এটা একসময় আমি বলি, ধরেন আমি সুপারস্টার, এখন আমি জিরো থেকে হিরো হয়েছি, আপনি আমাকে বানাইছেন হিরো। এখন আপনি যদি এসে বলেন জাহিদ খান তুমি আমার একটা ছবি করে দাও, তখন আমি ওই পিছনের কথাটা মনে রাখতে হবে যে উনি আমাকে টপে উঠেছে, তো ওই ক্ষেত্রে আমার আপনার ছবিটা করতে হয়। তো এরকমও তো হতে পারে, যেমন এসআই মানিক তার দুঃখে সুখে পাশে ছিল, এখন যদি এসআই মানিক বলে সাকিব তোমাকে যদি একটা ছবি বানাবো, বাজেট 2 কোটি টাকা, সাকিব খান করতে বাধ্য, কারণ একসময় তার পাশে ছিল। এরকমও হতে পারে বিষয়। আর আমি মনে করি সাকিব খান বিগ বাজারের ছবিতে সাইন দেয়, এবং সাইন দেওয়ার আগে ছবি শ্যুট হবে কোথায়, বাংলাদেশে হলে যাতে সে রাজি না হয়, এটা আমি মনে করি। আচ্ছা, আপনি যেহেতু শাকিব খানের ভক্ত, আপনি এক নিঃশ্বাসে শাকিব খানের কয়টা ছবির নাম বলতে পারেন বলুন? এক না, এটা অসম্ভব। একটা না, একটু বলে দেন কয়েকটা ছবির নাম, যেহেতু আপনার ভক্ত। জান আমার জান, প্রিয়া আমার প্রিয়া, ও সাথীরে, 1 টাকার বউ, বস নাম্বার 1, ডন নাম্বার 1, টাইগার নাম্বার 1, করা অনেকগুলো নাম বলছি। শিকারি নবাব, শিকারি তো এগুলো 2016 সালে, 16 সাল থেকে শুরু। আবার যদি 16 সাল থেকে প্রশ্ন করেন তাহলে আবার শুরু করব। শিকারি, নবাব, ভাইজান, বসগিরু, তারপরে হচ্ছে প্রিয়তমাল, নাকাব, রাজকুমার, এগুলো হচ্ছে 2016 সালের পরে রিলিজ হয়েছে। আচ্ছা, এই যে বুবলি আর অপু বিশ্বাস, কাকে আপনার বেশি ভালো লাগে? দুজনকে ভালো লাগে, ববলি অপু বিশ্বাস দুজনকে ভালো লাগে, কারণ শাকিব খানের ওয়াইফ, তারাও দেখতে স্মার্ট, শাকিব খানও দেখতে স্মার্ট, দুজনকে ভালো লাগে। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, এটা বলতে হয় যে ববলি অপু বিশ্বাস ওরা তো সিনেমা না করে, কারণ শাকিব খান তাদের স্বামী, সে তো টাকা ইনকাম করতেছে, তাহলে ওনারা না করলেও চলে। আর যদি করতে হয় শাকিব খানের সাথে করে, আমি মনে করি। আর অপু বিশ্বাস যদি ইতিমধ্যে একটা সিনেমা আমাদেরকে দেয়, আমরা দর্শকরা খুবই খুশি হব যে 10 বছর পরে শাকিব অপুর সিনেমা মুক্তি পেয়েছে, আমরা দেখতে পেলাম। যে প্রডিউসার বানাবে সেও ভালো বিজনেস করবে। অপু বিশ্বাসের যে ফিটনেস, হ্যাট, ওনার ছবি টাকা দিয়ে দেখবে মনে হয়। ওই এখন যে ফিটনেসের কোনো বিষয় না, একটা নায়ক একটা নায়িকা অভিনয় হিরো হয়, অভিনয় হিরো। যেমন বলিউডের শাহরুখ খান চাপা ভাঙা ছিল, আনস্মার্ট ছিল, সে কিন্তু অভিনয় হিরো, এটা বুঝতে হবে। শাহরুখ খান হলো পৃথিবীর সেরা নায়ক। পৃথিবীর সেরা হতে পারে, কিন্তু আমার কাছে শাহরুখ খানের বেলে নেই। কেন? আমি বাংলাদেশের ছেলে, আমি বাংলাদেশের লোক নিয়ে গর্ব করব, বাংলাদেশের মানুষ নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমার কাছে শাকিব খান আগে, শাহরুখ খান আমার কাছে আগে। শাহরুখ খানকে আমি মনে করি পাতার পানি, কারণ শাকিব খান বাংলার ছেলে, আমি তাকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন শুনতে পাচ্ছি যে শাকিব খান আবার বিয়ে করবে, এটার বিষয়ে আপনি কি বলবেন? তার কি তৃতীয় বিয়ে করে ঠিক হবে? শাকিব খান আবার বিয়ে করবে, তার টাকা আছে, সে করবে। এখন আমার যদি টাকা অনেক থাকে, আমি বিয়ে 4টা না 10টাও করবো। টাকা থাকলেই মানুষ বিয়ে করবে? হ্যাঁ, এটা এখন জোয়ান ছেলেরা বুড়া জামাই ধরতেছে। তো আমরা ছেলেরা যদি টাকার বিনিময়ে ভালো ভালো সুন্দরীদেরকে পাই, এটা আমাদের জন্য গুড লাক। এখন শাকিব খানকে লক্ষ লক্ষ মানুষ, আপনাদের মতো মানুষ ফলো করে, ছেলেমেয়েরা। এখন উনি হইল একটা ইন্টারন্যাশনাল মানের বাংলাদেশের 1 নম্বর সুপারস্টার। ওনাকে অনেকে ফলো করে। ওনার যদি ব্যক্তিত্ব, ওনার যদি আপনারই ঠিক না থাকে, আপনি যেই কথা বললেন এরকম যদি উনি করে, তাহলে আর ওনার ভক্তরা কি করবে? তাহলে দেশের পরিস্থিতি কী হবে? শাকিব খানকে ফলো করে, শাকিব খান থেকে অনেক কিছু শিকার আছে, যেমন চুল কালার, সিরা প্যান্ট, কপাল ছিদ্রা, এগুলো বের করছে কেন? শাকিব খান বের করছে প্রিয়া আমার প্রিয়া ছবি দিয়া, এবং ওই ছবির ডিরেক্টরের নাম হলো বদরুল আলম খোকন। কানে যে কপাল যে ছিদ্রা, এই স্টাইলটা তো শাকিব খান বের করছে। চুলটি স্টিচ করা, মুস্কানে সীতা করা, বাতাসে উড়বে, ওই স্টাইলটা তো শাকিব খান বের করছে প্রিয়া আমার প্রিয়া ছবি দেখে। আমি তো